নম তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। রামকৃষ্ণ দাস বা কর্মজ্ঞান বজ্রের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ ১২তম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ এবং ভাষ্য রচনার কাজটা করেছেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই ভাষ্যকে বাংলায় এনেছেন রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীকালে তিব্বতী বৌদ্ধ ধর্মে সন্ন্যাস গ্রহণ করবেন এবং তার সন্ন্যাস জীবনের নাম হবে কর্মজ্ঞান বজ্র। আধুনিক কালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের ১২ অধ্যায়ের নাম হল অত্তবজ্ঞ বা দ্য সেলফ। এই অধ্যায় বলছে নিজেকেই নিজের পরিশুদ্ধির জন্য কাজ করতে হবে। আত্মনিয়ন্ত্রণ ও আত্মসচেতনতা অনিবার্য। অন্য কেউ আপনার হয়ে পথ চলতে পারবে না। অত্তবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়? তাহলে দুটো দায়িত্ব রইল কিন্তু আপনার, সাবস্ক্রাইব আর শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের ১২ অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। অত্যানং চে প্রিয়ং জঙ্গা রক্ষেজ্য তং সুরক্ষিতং তিন্ন মঙ্গঙ্গতরং জামং পটিযজ্ঞেজ্য পণ্ডিত। যদি নিজেকে ভালোবাসো তাহলে ভালোভাবে নিজেকে রক্ষা করো। বিদ্বান ব্যক্তি রাতের ৩ প্রহরের মধ্যে কোনো এক প্রহর তো অবশ্যই জেগে থাকে। বোধি রাজকুমারের সন্তান ছিল না। সে এক সুন্দর প্রাসাদ বানিয়েছিল। গৃহপ্রবেশের দিন তথাগতকে ভিক্ষু সঙ্গ সহ আমন্ত্রিত করল। সেদিন সে সিঁড়িতে নূতন কাপড় বিছিয়ে দিল। ভাবল, যদি তথাগত এই কাপড়ের উপর দিয়ে যান তবে আমার সন্তান হবে। যখন তথাগত এলেন তখন সে কাপড় দেখে দাঁড়িয়ে পড়লেন। তিনি আনন্দের দিকে তাকালেন। আয়ুষ্মান আনন্দ বিষয়টি বুঝে কাপড়টি তুলে নিল। বলল, তথাগত গরিব মানুষের উপর অনুকম্পা করে এসব বস্ত্রের উপর দিয়ে হাঁটেন না। বোধি রাজকুমার চাইছিল যাতে বুদ্ধ কাপড়ের উপর দিয়ে একবার হেঁটে যান। সে সেই আগ্রহ দেখালো। বুদ্ধ বললেন, যে চিন্তা করে তুমি বস্ত্র বিছিয়েছ তোমার সে কামনা পূরণ হবে না। রাজকুমার বললেন, আমার কি সন্তান হবে না? বুদ্ধ বললেন, হ্যাঁ। কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, তুমি পূর্বজন্মে স্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছ। যদি তোমাদের দুজনের মধ্যে একজন অপ্রমাদের আচরণ করতে তাহলে অবশ্যই পুত্র বা কন্যা হতো, কিন্তু তোমরা দুজনেই প্রমাদ করেছ। হে কুমার, নিজের মঙ্গলাকাঙ্ক্ষীদের কুশল আচরণ করা উচিত। অকুশল কর্ম থেকে নিজেকে সুরক্ষিত রাখা উচিত। অন্তত একটি প্রহর তো ধ্যান ভাবনা করাই উচিত। এই কথা বলে তথাগত এই গাথা শুনিয়েছিলেন। অত্যানমেব পঠমং পতিরূপে নিবেশয়ে অথঙ্গং মনুশাসেজ্য ন কিলিসেজ্য পণ্ডিত। আগে নিজেকেই উচিত কাজে নিয়োজিত করুন, পরে অন্যকে উপদেশ দেবেন। এই রকম হলে বিদ্বান ক্লেশ পাবে না। আজ পৃথিবীতে সবথেকে বেশি যা বিলি করা হয় তা হলো উপদেশ, আর সবচেয়ে কম যা নেওয়া হয় তাও উপদেশ। একই বিড়ম্বনা যে যারা উপদেশ বা পরামর্শ দেন তার সঙ্গে তাদের জীবনের কোনো সম্পর্ক থাকে না বললেই হয়। যে শ্রোতা সেও যদি নিজের মন বদলাতে পারত বা নিজের আচরণকে শোধরাতো তাহলেও ঠিকই ছিল, কিন্তু সেও সত্যের খোঁজ করার পরিবর্তে চমৎকার হাসি তামাশার উপদেশের পেছনে ছোটে। এ তো ধর্ম নয়। যে বক্তা শ্রোতার মনকে বদলানোর চেষ্টা করেন না, লোকেদের কেবল নিজের দিকে আকর্ষণ করতে চান, মোহিত করতে চান, আর শ্রোতাও কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে যেতে চান, তাহলে ধর্ম কি করে হয়? যদি তাই হতো তাহলে সে বিছানায় গিয়ে আরামে ঘুমিয়ে পড়ত, কিছুক্ষণের জন্য শান্ত তো হয়েই যেত। ভিড়ের মধ্যে কেন উপদেশ শুনতে যাবে? বাস্তবে উপদেশ দানকারীরও সেরকমই আচরণ করা উচিত। যেমন
তথাগত একবার বুদ্ধগয়ায় কোনো গ্রামে ভিক্ষা করার জন্য গিয়েছিলেন। ফেরার সময় রাস্তায় এক নবীন যুবককে দেখলেন। সে বেশি গুড় খেত বলে অসুস্থ ও দুর্বল হয়ে যাচ্ছিল। তার মা তথাগতের কাছে প্রতিকার জানতে চাইলেন। তথাগত সেদিন ভিক্ষায় গুড় খেয়ে ফেলেছিলেন, তাই তিনি তাকে গুড় না খাওয়ার পরামর্শ দেওয়া উচিত বলে মনে করলেন না। তাই তিনি বললেন, ওকে শুধু বেশি করে গরম জল পান করাও, আমি আবার কাল দুপুরে এসে প্রতিকার করব। পরদিন তিনি এলেন এবং গুড় খাওয়া তার দুর্বলতার কারণ বলে তাকে গুড় খাওয়া বন্ধ করতে বললেন। যদিও ছেলেটির গুড় খাওয়া অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, তবুও তথাগতের এই পরামর্শে সে গুড় তার স্বাস্থ্যের পক্ষে খারাপ মনে করে গুড় খাওয়া ছেড়ে দিল। তার মা বাবা এই কথা বহুবার বলেছিলেন, কিন্তু তার উপর সে কথার কোনো প্রভাব পড়েনি। কারণ যে নিজের অনুভব ও অন্তঃকরণ থেকে কথা বলে, তার প্রভাব অন্য ব্যক্তির উপর পড়ে। যে কথা শুধু মুখ দিয়ে বলা হয়, তার আওয়াজ যতক্ষণ পর্যন্ত কানে থাকে ততক্ষণ ভালো লাগে। যখনই আওয়াজ বন্ধ হয়ে যায়, তার প্রভাবও শেষ হয়ে যায়। অত্তা নঞ্চে তথা কৈরা যথঙ্গ মনুশাসতি সুদন্ত বত দম্মেথ অত্যাহি কিরদুদ্যম। অন্যকে যেমন উপদেশ দেন, তেমন আগে নিজে করুন। যে নিজেকে দমন করে, সে অন্যকে দমন করার শিক্ষা দিতে পারে। বাস্তবে নিজেকে দমন করা কঠিন। তথাগত বুদ্ধের সময় স্থবির তিস্য 500 ভিক্ষুর সঙ্গে বুদ্ধের কাছ থেকে কর্মস্থান গ্রহণ করে বনে বর্ষা অতিবাহিত করতে লাগলেন। স্থবির তিস্য তাঁর থেকে ছোট ভিক্ষুদের বলতেন, এখন তোমরা কর্মস্থান গ্রহণ করে ফেলেছ, অতএব এক এক করে যাও আর ধ্যান করো, এই বলে নিজে ঘুমিয়ে পড়তেন। যখন ভিক্ষুরা এক প্রহর ধ্যান করে ফিরে আসত, তিনি জেগে উঠতেন এবং আবার তাদের যাও ধ্যান করো বলতেন। এইভাবে লাগাতার অবিশ্রাম ধ্যান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়ল, আর অসুস্থ হওয়াতে ধ্যানে তাদের মন বসত না। বর্ষাবাস শেষ হওয়ার পর তারা তথাগতের সঙ্গে মিলিত হলো। তখন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, বৎসগণ, তোমরা কি অপ্রমাদের সঙ্গে শ্রমণ ধর্ম পালন করেছ? উত্তরে তারা স্থবির তিস্যর কথা বলল। সেই সময় তথাগত এই গাথা শুনিয়েছিলেন। অত্যাহি অত্তন নাথ কোহি নাথ পরশিয়া অত্তনাব সুদন্তেন নাথং লভতি দুর্লভম। ব্যক্তি স্বয়ং নিজের প্রভু, অন্য কে প্রভু হতে পারে? নিজেকে ঠিকভাবে দমন করলে দুর্লভ প্রভুত্বকে লাভ করবে। কুমার কশ্যপের মা রাজগৃহে এক শ্রেষ্ঠীর কন্যা ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ভিক্ষু হতে চাইতেন, কিন্তু বাবা মা তাঁর বিয়ে দিয়ে দিলেন। তিনি স্বামীর সেবা করলেন আর নিজের তীব্র ইচ্ছার কথা তাকে বললেন। স্বামী তাকে ভিক্ষুণী হওয়ার অনুমতি দিয়ে দিলেন, আর তিনি ভিক্ষুণী হয়ে গেলেন। তিনি তখন এটা জানতেন না যে দেবদত্ত বুদ্ধের থেকে আলাদা হয়ে নিজের সঙ্ঘ চালান। তিনি যেখানে ভিক্ষুণী হলেন, তা আসলে দেবদত্তের ভিক্ষুণী সঙ্ঘ ছিল। যখন তিনি স্বামীর কাছে ছিলেন, তখন তিনি গর্ভধারণ করে ফেলেছিলেন, যা তিনি এখন জানতে পারলেন। একথা জেনে দেবদত্ত ভাবল, ও যদি এখানে থাকে তবে আমাদের সঙ্ঘের বদনাম হবে। তাই সে বলল, ওকে সাদা কাপড় পরিয়ে বের করে দাও। কিন্তু সেই তরুণী বললেন, আমি তথাগত বুদ্ধের সঙ্গে প্রব্রজিত হয়েছি, দেবদত্তের নয়, তাই আমাকে বুদ্ধের কাছে নিয়ে চলুন। তারপর তিনি বুদ্ধের কাছে পৌঁছলেন। বুদ্ধ তাঁকে উপালির হাতে দিলেন। উপালি রাজা প্রসেনজিৎ, বিশাখা ও অনাথপিণ্ডদকে ডেকে এই সম্বন্ধে আলোচনা করে থেরি বিশাখার কাছে তাকে রেখে দিলেন। সেখানে কুমার কশ্যপের জন্ম হল। তাকে রাজা প্রসেনজিৎ পালন করেছিলেন। একদিন ছেলেকে ঘুরতে দেখে মা স্নেহপূর্বক তাকে কোলে নিলেন। তখন কশ্যপ ভাবল, যদি আমিও মাকে আদর করি তবে তিনি পতিত হয়ে যাবেন। তাই সে মাকে গালাগালি দিল, ভিক্ষুণী হয়ে ঘোরাঘুরি করো, আবার পুত্র স্নেহ ত্যাগ করতে পারোনি, তোমার ভিক্ষুণী হওয়া কোনো কাজে এলো না। এরপর তাঁর পুত্র স্নেহ চলে গেল, আর সংসারের স্বরূপ জেনে তিনি অর্হত্ব লাভ করলেন। এরপর বালক ও ভিক্ষু হয়ে অর্হত্ব লাভ করল এবং কুমার কশ্যপ অর্হত নামে বিখ্যাত হল। যখন ধর্মসভায় এসব নিয়ে আলোচনা হলো, তখন বুদ্ধ এই গাথা শুনিয়ে বললেন,
ব্যক্তি নিজেই নিজের প্রভু, অন্য লোক কি করবে? কুমার কশ্যপের মা স্বয়ং প্রচেষ্টা করে অর্হত্ব লাভ করেছেন। অত্তনাব কতং পাপং অত্তজং অত্তসম্ভবং অভিমন্থতি দুম্মেধং বজিরং অমহময়ং মণিং। স্বকৃত পাপের ফল নিজের দ্বারাই সৃষ্টি করা হয়েছে আর নিজের মাধ্যমেই উৎপন্ন হয়েছে। এই জন্য দুর্বুদ্ধি মানুষকে তেমনই পীড়ন করে যেমন পাষাণময় মণিকে বজ্র খণ্ড খণ্ড করে। শ্রাবস্তিতে মহাকাল নামে এক উপাসক ছিল। সে মাসে ৮ দিন উপোস করে সারা রাত বিহারেই ধর্মকথা শুনত। একদিন কিছু চোর ওই গ্রামে এসে এক ঘর থেকে সিঁধ কেটে অনেক জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল। গ্রামবাসীরা চোরেদের তাড়া করায় তারা জিনিসপত্র ফেলে পালিয়ে গেল। তবে তাদের মধ্যে একজন চুরি করা জিনিস কুয়োর কাছে রেখে গেল। সকালে যখন উপাসক কুয়োর পাশে হাত মুখ ধুচ্ছিলেন, তখন তাকে এবং কুয়োর পাশে চুরির জিনিস দেখে গ্রামবাসীরা তাকে চোর বলে পিটিয়ে মেরে ফেলল। একথা যখন বুদ্ধের কাছে পৌঁছল, তখন তিনি বললেন, উপাসক পূর্বজন্মে এক রূপবতী নারীর প্রতি মোহিত হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করে পরে চুরির অভিযোগ দিয়ে তাকে মেরেছিল। এটা তারই পরিণাম। আর যে লোকেরা তাকে মারল তারাও এই পাপের ফল ভুগবে। একথা বলে বুদ্ধ এই গাথাটি শুনিয়েছিলেন। যস্য অত্যন্ত দুঃশীলং মালুবা সালমিবোত্থতং করতি সো তথত্তানং যথা নং ইচ্ছতি দিশ। শাল গাছে ছড়িয়ে পড়া মালুবা লতার মতো যার দুরাচার ছড়িয়ে পড়েছে, সে নিজের জন্য সেরকমই করে যেরকম তার শত্রুরা চায়। তথাগত যখন রাজগৃহের বেণুবনে বাস করতেন, তখন ভিক্ষুরা দেবদত্ত যেসব দুরাচার করেছিল ধর্মসভায় তার আলোচনা করল। ভগবান বললেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তিকে তার দুরাচার থেকে উৎপন্ন হওয়া তৃষ্ণা এমনভাবে নরকে নিক্ষেপ করে যেমনভাবে মালুবার লতা শুকনো গাছকে পেঁচিয়ে ভেঙে ফেলে। একথা বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। শুকরানি অসাধুনি অত্যন অহিতানি চ জং বে হিতঞ্চ সাধুঞ্চ তং বে পরম দুঃকরম। মন্দ কাজ ও নিজের জন্য অমঙ্গলকর কাজ করা সহজ, কিন্তু শুভ এবং হিতকর কাজ করা কঠিন হয়। তথাগত যখন বেণুবনে বাস করছিলেন, তখন একদিন স্থবির আনন্দের সঙ্গে দেবদত্তের দেখা হলো। দেবদত্ত আনন্দকে ভিক্ষু সঙ্গ ভাগ করার কথা বলল আর বলল যে সে এখন থেকে ভিক্ষু সঙ্গ থেকে আলাদা হয়েই উপসথ করবে। উপসথের অর্থ হলো মাসের প্রত্যেক পঞ্চদশতম দিনে ভিক্ষুদের বিনয় সূত্র পাঠ এবং গত 15 দিনে বিনয়ের বিপরীত যা কিছু কাজ হয়েছে তা সংঘের সামনে প্রায়শ্চিত্ত স্বরূপ নিবেদন করা। এটা কোনো গ্রামে বা শহরে একই জায়গায় সব ভিক্ষুকে সম্মিলিত হয়ে করতে হয়। কেউ যদি আলাদা সংঘ করে উপসথ করে তাহলে তাকে সংঘ বিভাজনকারী বলা হয়। আনন্দ যখন দেবদত্ত দ্বারা সংঘ ভাগ করার কথা বুদ্ধকে বললেন, তখন তিনি এই গাথাটি শুনিয়ে বলেছিলেন, আনন্দ, অহিত কর্ম করা সহজ হয়, কিন্তু হিত করা দুষ্কর। যো শাসনং অর্হতং অরিয়ানং ধম্মজীবিনং পাটিক্য সতি দুম্মেধ দিঠ্ঠিং নিঃসায় পাপিকং ফলানি কট্ঠকস্যেব অত্যহঙ্গায় ফল্লতি। যে ধর্মজীবী আর্য তথা অর্হতদের শাসন এর নিন্দা করে, দুর্বুদ্ধি পাপময় মিথ্যা দৃষ্টিতে যুক্ত সেই ব্যক্তি তেমনভাবে নিজেকে ধ্বংস করে যেভাবে বাঁশ গাছের ফল বাঁশকে নষ্ট করে দেয়। শ্রাবস্তির এক উপাসিকা কালস্থবিরকে নিজের পুত্রের মতো ভেবে সবসময় তার আদর যত্ন সেবা করত। কালস্থবির ভাবল, যদি উপাসিকা বুদ্ধের উপদেশ শোনে তাহলে আর তাকে আদর আপ্যায়ন করবে না। সে উপাসিকাকে বুদ্ধের উপদেশ শোনার অনুমতি দিত না। একদিন যখন পড়শিরা বুদ্ধের উপদেশের প্রশংসা করল, তখন আর উপাসিকা নিজেকে সামলাতে পারল না এবং বুদ্ধের ধর্মসভায় চলে গেল। এই দেখে স্থবিরও সেখানে চলে গেলেন এবং বুদ্ধকে বলতে লাগলেন, এ মূর্খ, সূক্ষ্ম ধর্মোপদেশ বুঝতে পারবে না, একে গুরুগম্ভীর উপদেশ না দিয়ে দানশীলতা সম্বন্ধে উপদেশ দিন। তথাগত স্থবির কালের মনের অবস্থা বুঝতে পেরে বললেন,
কুমতি, তুই নিজের মন্দ উদ্দেশ্যের জন্য বৌদ্ধদের ধর্মের নিন্দা করছিস, নিজের পতনের জন্য চেষ্টা করছিস। এরকম বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। অত্তনাভ কতং পাপং অত্তনা সংকিলিষ্যতি, অত্তনা অকতং পাপং অত্তনাব বিশুজ্যতি, শুদ্ধি অশুদ্ধি পচ্যতং নঙ্গঙ্গ অঙ্গঙ্গং বিশোধয়ে। নিজের কৃত পাপ নিজেকে মলিন করে, আর স্বকৃত পাপ না হলে নিজে শুদ্ধ থাকা যায়। শুদ্ধি ও অশুদ্ধি নিজের দ্বারাই হয়, অন্য লোক অপরকে শুদ্ধ করতে পারবে না। তথাগত জেতবনে বাস করার সময় একদিন চুলোকাল নামে এক উপাসক গাঁয়ের লোকেদের হাতে মার খাচ্ছিল। এই দেখে জল আনতে যাওয়ার পথে দাসীরা তাকে চিনতে পেরে বাঁচালো। এই কথা ভিক্ষুরা যখন ভগবানকে বলল, তখন তিনি এই গাথা শুনিয়েছিলেন। নিজের পাপ কর্মের ফলে সে মার খাচ্ছিল, অন্যদিকে জল আনতে যাওয়া দাসীদের কোনো সময় কল্যাণ করে থাকবে, তাই তারা তাকে রক্ষা করল। অত্যদত্থং পরত্থেন বহুনাপি ন হাপয়ে, অত্যদত্থম অভিঙ্গায় সদর্থ পশুত সিয়া। পরার্থের জন্য স্বার্থকে খুব বেশি ত্যাগ করবেন না, স্বার্থকে বুঝে সৎ কাজে প্রবৃত্ত হন। এই গাথাটি কর্মস্থান ভাবনাকে উপলক্ষ করে বলা হয়েছে। অন্যের আবশ্যক কাজ থাকলেও যোগাচারী ভিক্ষুর পক্ষে নিজ ধ্যান ভাবনা ত্যাগ করে তা করতে যাওয়া উচিত নয়। এখানে স্বার্থ বলতে ধ্যানাদি কুশল কর্ম বুঝিয়েছে। তথাগতের পরিনির্বাণ প্রাপ্তি হতে তখন মাত্র 4 মাস বাকি ছিল। যারা তখনও শ্রোতাপত্তি আদি কোনো আর্যপদ লাভ করেননি, তাঁরা চিন্তিত হয়ে পড়লেন। অত্যদত্ত স্থবির ভিক্ষুদের ছেড়ে নির্জনে একলা থাকতে লাগলেন। এই খবর যখন তথাগতর কাছে পৌঁছল, তখন বুদ্ধ তাঁকে ডেকে আনলেন। তাঁর একান্তবাসের কারণ জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিলেন যে বুদ্ধের পরিনির্বাণের আগেই তিনি অরহত্ব অর্জন করতে চান, সে কারণে তিনি দিন রাত চেষ্টা করছেন। এই কথা শুনে তথাগত তাঁকে সাধুবাদ জানালেন আর এই গাথা শুনিয়ে বললেন, হে ভিক্ষুগণ, যার ওপর আমার স্নেহ আছে তার অত্যদত্থের সমান হওয়া উচিত। যে সুগন্ধ আদি দিয়ে পূজা করে, পরিষ্কার ইত্যাদি করে, সে প্রকৃত অর্থে আমার পূজা করে না। ধর্মানুযায়ী আচরণ করে যে তৃষ্ণা ক্লেশ রহিত হতে চায়, সে ধর্মের প্রকৃত পূজা করে। তাহলে এতক্ষণ আমরা শিখলাম, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য কেউ আপনার মনকে শুদ্ধ করে দিতে পারবে না। অর্থাৎ নিজের উন্নতির জন্য নিজেকেই কাজ করতে হবে। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।